মুভিটির শুরুতেই দেখানো হয় ঔরঙ্গজেব হাতে সুই সুতো দিয়ে কিছু বুনছে। তারপরে একটি প্রজা তাকে খবর দেয় যে তিব্বতের যুদ্ধে তাদের মোগল সাম্রাজ্য জিতে গেছে। এই শুনে দরবারে সবাই খুব খুশি হয় এবং সুবহানাল্লাহ বলে ওঠে। তারপরে তাদের দরবারে আরেকজন প্রজা এসে উপস্থিত হয় এবং তিনি এসে খবর দেন যে শিবাজী মহারাজ মারা গেছে। এই শুনে দরবারের সবাই খুব খুশি হয়ে ওঠে, সুবহানাল্লাহ বলে ওঠে সবাই। তারপরে একজন বলে যে আমি দেখতে পাচ্ছি যে আমাদের মোগল সাম্রাজ্যের পতাকা খুব উঁচুতে উঠবে। তারপরে দরবারের সবাই সমস্ত খুশি হওয়া সত্ত্বেও তারা দেখে যে ঔরঙ্গজেব খুশি নয়। তারপরে সবাই চমকে ওঠে যে খুশি শিবাজী মহারাজের মৃত্যুতে খুশি নয় কেন। আমার কান লম্বা সময় ধরে ভালো খবরের জন্য রয়েছে, জেগে রয়েছে, কিন্তু আজও ভালো খবর কপালে কপালে জুটলো না। তারপরে সে বলে শিবাজী মহারাজের মতন এরকম শত্রু কোথায় পাবো। তারপরে বলে ইয়ে খোদা, জান্নাতের দরজা খোলা রাখো, সিংহ আসছে। তারপরে সে তাদের প্রজাদের বলে যে খুশি করো, খুশি আনন্দ করো, উৎসবের আয়োজন করো, মোগল মারাঠা সাম্রাজ্যের পতনের শুরুতে উৎসবের আয়োজন করো। তারপরে বুরহানপুর সাম্রাজ্য দেখানো হয়, যেখানে মোগলদের মেন ঘাঁটি ছিল। আর এই সাম্রাজ্যে মোগলরা তাদের মেন লুটপাট করা ধন সম্পদ সব এসে এনে রাখতো। তারপরে দেখায় যে তাদের মোগল সৈনিকরা তাদের লুটপাট করা ধন সম্পদ এনে এখানে রাখছে। এই বুরহানপুর সাম্রাজ্যে একটি গোপন ঘরে রেখে সিন্ধুকে রেখে তারপরে সেই গোপন ঘরটায় তার তালা বড় তালা মেরে দেয়। তারপরে দেখা যায় খান জামান শুয়ে রয়েছে, সে যে বুরহানপুরের দায়িত্বে রয়েছে সেই খান জামান। তারপরে তাকে একজন প্রজা এসে খবর দেয় মারাঠারা ভয়ের চোটে, শিবাজীর মৃত্যুর পরে ভয়ের চোটে এমনিতেই তারা তাদের ধন সম্পত্তি প্রাণের বিনিময়ে মোগল সাম্রাজ্য হাতে তুলে দিচ্ছে। তারপরে আরেকজন প্রজা এসে বলে যে ক্ষুধা না করে কারো খারাপ না জানে বুরহানপুরের ওপর না পড়ে যায়। এই শুনে খান জামান উঠে বলে যে কে কার খারাপ নজর পড়বে, শিবাজীর মৃত্যুর পরে সবাই ভয় পেয়ে রয়েছে। তারপরে দেখে যে তারপরে একজন প্রজা বাইরের দিকে তাকিয়ে দেখে মারাঠা সৈনিকরা তাদের দিকে ধেয়ে আসছে। তারপরে তাদের পুরো বুরহানপুর সাম্রাজ্য কম্পন হতে শুরু করে ওই মারাঠা সৈনিকদের সেই দৌড়নোর ইয়েতে। তারপরে সব মোগল সৈনিকদের মধ্যে হই হুল্লোড় শুরু হয়ে যায়, জনগণদের মধ্যে হই হুল্লোড় শুরু হয়ে যায়। মোগল সৈনিকরা ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধের জন্য রেডি হয়ে এগিয়ে গেটের দিকে এগিয়ে আসে। তারপরে দেখে যে মারাঠা সাম্রাজ্য একদিক সামনের দিকে আসছে, তাদের দিকে ধেয়ে আসছে। তারপরে পেছন থেকে আর একটা সৈনিক খবর দেয় যে পেছনের গেট দিয়ে মারাঠা সৈনিকরা ঢুকে গেছে। তারপরে সে বলে যে তারপরে মুঘল সৈনিকদের একজন বলে যে আসুক, এখানেই এদের শেষ করে হলো গেটে। তারপরে তারা পেছনের গেটের দিকে এগিয়ে যায়। মুঘল সৈনিকরা এগিয়ে দেখে যে মারাঠা সৈনিকরা ঢুকে পড়েছে। প্রথমেই একজন ঘোড়া নিয়ে এগিয়ে আসছে তাদের দিকে, তার পেছনে বাকি তার সৈনিকরা। তারপরে দেখা যায় যে মুভির শিবাজী মহারাজের তারা দেখে যে শিবাজী মহারাজের ছেলে সামাজে এগিয়ে আসছে তার সৈনিকদের নিয়ে। সবাই হিংস্রভাবে, প্রচণ্ড সবার মুখে হিংস্রতা। তারপরে একটা সৈনিক অন্যান্য সৈনিকদের হুকুম দেয় গেট আটকে দাও, যাতে এরা যাতে মারাঠা সৈনিকরা ঘোড়া নিয়ে না ঢুকতে পারে। তারপরে মুভিটিতে দেখা যায় যে শিবাজী মহারাজের ছেলে সম্ভাজি ঘোড়া নিয়ে সেই তারা গেট আটকানোর জন্য যে কাঠের পাটাতনগুলো সামনে ফেলেছে তার উপর দিয়ে জাম্প করে ঘোড়া নিয়ে শিবাজির ছেলে। এই জাম্প করা থেকে মোগল সৈনিকরা প্রচণ্ড চমকে ওঠে। তারপরে দেখা যায় যে মোগল সৈনিকদের মাঝে এসে সে জাম্প করে এসে পড়ে, শিবাজির ছেলে এসে পড়ে। তারপর সব মোগলরা একটু ভয় পেয়ে যায়। তারপরে তার দিকে তাকিয়ে থাকে অবাক হয়ে। তারপরে এগিয়ে কিছু সৈনিক এসে সম্ভাজিকে মারতে আসে। তারপরে সম্ভাজিকে তারা মারতে এসে তারপরে সম্ভাজি তাদের মধ্যে প্রথমে একজনকে তরোয়াল দিয়ে মেরে দেয়। তারপরে দেখা যায় যে সম্ভাজি তাকে তরোয়াল দিয়ে একদম তুলে ধরে, ও আকাশে তুলে ধরে ছুঁড়ে ফেলে। তারপরে আর একটা মোগল সৈনিক মারার জন্য এগিয়ে আসে, সম্ভাজি তাকে ঢাল দিয়ে মেরে তার মুখ কেটে ফেলে। তারপরে দেখা যায় সম্ভাজি হারার মহাদেব বলে ওঠে এবং তার ঘোড়াটিও লাফিয়ে ওঠে। তারপরে দেখা যায় যে একজন সৈনিক হুকুম দিল মোগল সৈনিক অন্য মোগল সৈনিকদের যে এগিয়ে যাও। তখন মারাঠা সৈনিকরা এগিয়ে আসে এবং তারা কাঠের পাটাতনগুলোর তলা দিয়ে গিয়ে তারা তাদের ঢালগুলো দিয়ে পাটাতনগুলোর ফাঁকাগুলো সব জাম করে দেয়, যার ফলে ওপরটা ব্রিজের মতো হয়ে যায় এবং সব ঘোড়াগুলো মারাঠা